10-এর এক্সারসাইজ 1.4-এর অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারের অঙ্কগুলোকে করতে গেলে আমাদের শ্রীধর আচার্যের ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমেই দেখে নেওয়া যাক ফর্মুলাটা কি। ধরে নেওয়া যাক কোনো একটা দ্বিঘাত সমীকরণ আছে, সমীকরণটা হচ্ছে এরকম আকারে ax² প্লাস bx প্লাস c ইকাল টু 0। তো এখান থেকে আমরা এক্সটাকে বার করবো কীরকমভাবে, এখান থেকে x ইকাল টু হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে আমরা এক্স এর ভ্যালুটাকে বার করতে পারবো। তবে সমীকরণটাকে অবশ্যই এরকম আকারে থাকতে হবে যে ax² প্লাস bx প্লাস c ইকাল টু 0। তো দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেনে কি বলছে। এখানে বলছে যে 4x² প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইকাল টু 4x ব্র্যাকেটের মধ্যে রয়েছে 2x মাইনাস 1। এই সমীকরণটাকে আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সমাধান করতে পারবো কিনা সেটা আমাদের জিজ্ঞেস করেছে। 4x² প্লাস 2x মাইনাস 1 2x প্লাস 1 ইকাল টু 4x ইন্টু 2x মাইনাস 1। এই সমীকরণটা দেওয়া ছিল। তো আমরা প্রথমে কি করছি, প্রথমে এই দুটোকে মাল্টিপ্লাই করব। তো 4x² যেরকম ছিল সেরকম রইল। এটা দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি এরকম ফর্মেটে রয়েছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি a² মাইনাস b²। এটা লেখা যায় 4x এর সাথে 2xটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে কত হবে, এখানটা হয়ে যাবে 8x²। আবার 4x এর সাথে মাইনাস 1টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে মাইনাস 4x। তাহলে কত হচ্ছে এখানটায় 4x²। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 4x² মাইনাস 1 8x² মাইনাস 4x। তাহলে এখানটায় কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 8x² মাইনাস 1, এখানটায় হয়ে যাচ্ছে 8x² মাইনাস 4x। আমরা সবকটা সংখ্যাকে একদিকে নিয়ে আসছি, তাহলে কত হবে 8x², এটাকে সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 4xটাকে সাইড চেঞ্জ করলে প্লাস হয়ে যাবে, মাইনাস 1টা তো এদিকেই ছিল। তো তাহলে দেখো প্লাস 8x² মাইনাস 8x²টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে 4x মাইনাস 1 ইকাল টু 0। তাহলে এখানে দেখো এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার কত রয়েছে, এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার রয়েছে 1। তাহলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন নয়, এটা দ্বিঘাত সমীকরণ নয়। যেহেতু এখানে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ারটা 1 রয়েছে, তাই জন্য আমরা এখানে শ্রীধর আচার্যের সূত্রটাকে প্রয়োগ করতে পারবো না। কথাটা বুঝতে পারলে? যদি এখানটা স্কোয়ার থাকতো তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারতাম। যেহেতু এক্স এর ম্যাক্সিমাম পাওয়ারটা 1 রয়েছে, তাই জন্য আমরা এখানে শ্রীধর আচার্যের সূত্রটাকে প্রয়োগ করতে পারবো না। নেক্সট কোশ্চেন দেখা যাক। এখানে বলছে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণ সমাধান করতে পারি। এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণগুলোকে সমাধান করতে পারি। এটার আনসারটা হবে যে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণগুলোকে সমাধান করতে পারি। মানে ভ্যারিয়েবল থাকবে একটা এবং সমীকরণটা হবে দ্বিঘাত সমীকরণ, মানে এরকম আকারে থাকতে হবে ax² প্লাস bx প্লাস c ইকাল টু 0, অথবা ay² প্লাস by প্লাস c ইকাল টু 0। আমরা এরকম সমীকরণগুলোকে সমাধান করতে পারবো। কারণ দেখো এখানে ভেরিয়েবল রয়েছে একটা, এখানে ভেরিয়েবল রয়েছে এক্স, এখানেও ভেরিয়েবল রয়েছে ওয়াই, তাই এটাকে বলা হচ্ছে এক চল বিশিষ্ট। আর দ্বিঘাত কেন বলা হচ্ছে, এখানে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার রয়েছে 2, এখানে ওয়াই এর ম্যাক্সিমাম পাওয়ার রয়েছে 2, এটাকে বলা হচ্ছে দ্বিঘাত। তাহলে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মানে ভেরিয়েবল রয়েছে একটা আর কোয়াড্রেটিক ইকুয়েশন, সেইগুলোকে আমরা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সমাধান করতে পারবো। যদি এটা এরকম থাকতো ax² প্লাস by প্লাস c ইকাল টু 0, এটাকে কিন্তু আমরা সমাধান করতে পারতাম না, কারণ এখানে ভ্যারিয়েবল রয়েছে দুটো, এখানে এক্স রয়েছে একটা ভ্যারিয়েবল আর এখানটায় ওয়াই রয়েছে একটা ভ্যারিয়েবল, তো এটাকে কিন্তু করা যাবে না। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে বলছে 5x² প্লাস 2x মাইনাস 7 ইকাল টু 0। এই সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে x ইকাল টু k প্লাস মাইনাস 12/10 পাওয়া যায়। তাহলে k এর মানটা কত? তো আমরা কি করব, 5x² প্লাস 2x মাইনাস 7 ইকাল টু 0 ছিল, এখানে আমরা শ্রীধর আচার্যের সূত্রটাকে অ্যাপ্লাই করছি। তো এখানে a বলতে কত আছে, a বলতে আছে 5
বি বলতে কত আছে, বি বলতে আছে 2, আর সি বলতে কত আছে, সি বলতে আছে -7। তাহলে এক্স ইকাল টু কত হবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার -4ac বাই 2a। তাহলে মাইনাস বি, বি বলতে কত আছে, 2 আছে, তাহলে এটা -2 বসবে, প্লাস মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা বসবে 2a স্কোয়ার -4ac। এ বলতে কত আছে, এ বলতে আছে 5, সি বলতে আছে -7, সি বলতে আছে -7 বাই 2a। এ বলতে কত আছে, এ বলতে আছে 5। মানে এই ফর্মুলায় আমরা বি, এ আর সি এর জায়গায় ভ্যালুগুলোকে বসিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে সলভ করে কত আসছে, -2 প্লাস মাইনাস, এখানটায় বসছে 2 স্কোয়ার মানে 4, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর এগুলোকে মাল্টিপ্লাই করলে কত হবে, এগুলোকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 140, নিচটায় বসছে 10। তাহলে আমরা পেয়ে যাচ্ছি -2 প্লাস মাইনাস রুট ওভার 144 বাই 10। তাহলে এক্স ইকালটা আমরা পেয়ে গেলাম -2 প্লাস মাইনাস রুট ওভার 144 বাই 10। তো এটাকে এরকমভাবে লেখা যেতে পারে যে -2 প্লাস মাইনাস রুট ওভার 144 করলে হয়ে যাবে 12 বাই 10। তো এখানে কত দেওয়া ছিল, এখানে দেওয়া ছিল যে শ্রীধর আচার্যের সূত্রটাকে অ্যাপ্লাই করে পাওয়া গেছে কে প্লাস মাইনাস 12 বাই 10। তাহলে জিজ্ঞেস করেছে কে এর মানটা কত। তাহলে দেখো শ্রীধর আচার্যের সূত্রটাকে অ্যাপ্লাই করে আমরা এটা পেয়েছি, তাহলে বলছে এই জিনিসটা আর এই জিনিসটা হচ্ছে ইকুয়াল, তাহলে বলছে কে এর মানটা কত। তো দেখো এখানে বলেই দেওয়ার হচ্ছে -2 প্লাস মাইনাস 12 বাই 10, এটা ইকাল হচ্ছে কে প্লাস মাইনাস 12 বাই 10 এর সাথে। তো দেখে বুঝতেই পারছো এখান থেকে 10টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে পড়ে থাকছে -2 প্লাস মাইনাস 12 ইকাল টু কে প্লাস মাইনাস 12। 10টাকে ক্যান্সেল করলাম, নেক্সট এই প্লাস মাইনাস 12টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত পড়ে থাকবে, কে ইকাল টু পড়ে থাকছে -2। এটাই হচ্ছে আনসার। মানে আমরা শ্রীধর আচার্যের সূত্রটাকে অ্যাপ্লাই করে এটা পেয়েছিলাম, তো এটা ইকাল টু গিভেন ছিল এটা, মানে এই জিনিসটা ইকাল টু গিভেন ছিল এটা। তো আমরা এই দুটোকে ইকুয়াল করে দিয়েছি, সেখান থেকে আমরা কে এর মানটাকে বার করলাম, কে ইকাল টু বেড়ে গেছে -2। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে বলছে এই ইকুয়েশনগুলোর রুটগুলোকে বার করতে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে। তাহলে কি করব, এখানে দেওয়া ছিল 3x² প্লাস 11x মাইনাস 4 ইকাল টু 0। তাহলে এ বলতে কত আছে, এ বলতে আছে 3, বি বলতে আছে 11, আর সি বলতে কত আছে, সি বলতে আছে -4। এই সাইনটাকেও কিন্তু নেবে, মাইনাস থাকলে এই সাইনটাকে নিতে হবে, শুধুমাত্র 4 লিখে দিও না, তাহলে কিন্তু আনসারে ভুল চলে যাবে। তাহলে এক্স ইকাল টু কত হবে, এক্স ইকাল টু হবে -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার -4ac বাই 2a। এখানে বি এর জায়গায় কত বসবে, বি এর জায়গায় বসবে 11, তাহলে হয়ে যাচ্ছে -11 প্লাস মাইনাস রুট ওভার এখানটা হয়ে যাচ্ছে 11 স্কোয়ার -4ac। এ বলতে কত আছে, এ বলতে আছে 3, সি বলতে কত আছে, সি বলতে আছে -4, বাই দিয়ে কত বসছে, বাই দিয়ে বসছে 2a, এ বলতে হচ্ছে 3। আমরা ABC এর জায়গায় ভ্যালু বসালাম, তাহলে কত পাওয়া যাচ্ছে এখান থেকে, -11 প্লাস মাইনাস রুট ওভার 11 স্কোয়ার মানে হয়ে যাচ্ছে 121, 11 স্কোয়ার মানে হয়ে যাচ্ছে 121, সেখানটা মাল্টিপ্লাই করলে কত হবে, মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে +48, নিচটা বসছে কত, নিচটা বসছে 6। তাহলে আমরা কত পাচ্ছি, -11 প্লাস মাইনাস রুট ওভার 169, তলাটায় কত বসছে, তলাটায় বসছে 6। তাহলে এক্স ইকাল টু কত পেলাম, এক্স ইকাল টু পেয়ে যাচ্ছি -11 প্লাস মাইনাস রুট ওভার 169, তলাটায় পাচ্ছি বসছে, তলাটায় বসছে 6। তাহলে -11 প্লাস মাইনাস রুট ওভার 169 করলে কত হবে, এখানটা হয়ে যাবে 13 বাই হচ্ছে 6। এখানটায় আমরা কি করব, এবার লিখবো যে এক্স ইকাল টু -11 প্লাস 13 বাই 6 লিখবো, আরেকবার লিখবো -11 মাইনাস 13 বাই 6। আমরা একবার +13টাকে নেব, একবার -13টাকে নেব। তাহলে +13টাকে নিলে কত হচ্ছে, এখানটায় হয়ে যাচ্ছে -11 প্লাস 13 মানে হয়ে যাবে +2। এই দুটোকে প্লাস মাইনাস করলে হয়ে যাচ্ছে +2 বাই 6, ক্যান্সেল করলে পড়ে থাকছে 1/3। তাহলে এক্স এর একটা রুট হয়ে গেল, মানে ইকুয়েশনটার একটা রুট হয়ে গেল 1/3। ইকুয়েশনটার একটা রুট আমরা পেয়ে যাচ্ছি 1/3। আর এখানটায় কত হবে, এখানটায় হয়েছে -24 বাই 6, ক্যান্সেল করলে পড়ে থাকছে -4। তাহলে আরেকটা রুট হয়ে যাচ্ছে -4। এই দুটো হচ্ছে আনসার, একটা হচ্ছে 1/3 আর একটা হচ্ছে
-4। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনটা আমাদের দেওয়া রয়েছে x-2 ইন্টু x+4 +9 = 0। তাহলে আমরা এখানটা কী করবো, মাল্টিপ্লাই করছি। এক্সের সাথে এক্সটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে এক্স স্কোয়ার, এক্সের সাথে 4টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 4x, এক্সের সাথে 2টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে -2x, -2 এর সাথে 4টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে -8 +9 = 0। তাহলে কত হবে, এখানটায় পড়ে থাকছে এক্স স্কোয়ার, এই দুটোকে মাইনাস করা যাবে, তাহলে বসবে +2x, এখানটায় হয়ে যাবে +1 = 0। তাহলে এখানটায় দেখো এ বলতে কত আছে, এক্স স্কোয়ারের সঙ্গে তো কোনো সংখ্যা নেই, এক্স স্কোয়ারের সাথে তো কোনো সংখ্যা নেই, তাহলে এ বলতে শুধুমাত্র 1 রয়েছে, এখানটায় কোনো সংখ্যা নেই মানে 1 রয়েছে। বি বলতে কত আছে, বি বলতে আছে 2, আর সি বলতে কত আছে, সি বলতে আছে হচ্ছে 1। তাহলে এখান থেকে এক্স ইকাল টু কত হবে, -b +- √b² -4ac/2a। তাহলে -b বলতে কত হবে, -2 বসবে +- b² মানে হয়ে যাচ্ছে 2a² -4ac, 4 × 1 × 1/2a। এ বলতে কত আছে, এ বলতে হচ্ছে 1। আমরা এ বি সি এই সব কটা জায়গায় ভ্যালু বসিয়েছি। তাহলে এখান থেকে আমরা কত পাবো, -2 + -2a² করলে কত হচ্ছে, 2a² করলে হয়ে যাচ্ছে 4, 4 - 4 বাই দিয়ে পড়ে থাকছে 2। তাহলে আমরা কত পেলাম, x = পেয়ে যাচ্ছি -2 ± √4 - 4/2। তাহলে কত হবে, -2 ± এখানটা 0 হয়ে যাবে /2। তাহলে কি করব, x = লিখবো -2 + 0/2, আরেকবার লিখবো -2 - 0/2। তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে, এখান থেকে পাওয়া যাচ্ছে -2/2, ক্যান্সেল করলে পড়ে থাকছে -1, এখান থেকে কত পাওয়া যাচ্ছে -2/2, এখান থেকে পাওয়া যাচ্ছে -1। তাহলে দুখানা রুট কত হচ্ছে, দুখানা রুট হচ্ছে -1 -1। এবার তোমরা এখানে একটা জিনিস বলতে পারো যে +-0 ছিল, তাহলে তো এটাকে আমরা এরকমভাবে লিখতে পারতাম যে -2/2, এটাকে আমরা লিখতে পারতাম -2/2, +-0 তো কোনো ভ্যালু নেই, তাহলে এখান থেকে -1 পাওয়া যেত। অ্যাকচুয়ালি এটা তো দ্বিঘাত সমীকরণ, এটা তো কোয়াড্রেটিক ইকুয়েশন, তো এর দুখানা আনসার বেরোবে। তো সেই কারণে আমি এটাকে সেপারেট করে লিখেছি যে একবার -2 + 0, একবার -2 - 0। জিনিসটা একই আসবে, যেহেতু দুখানা রুট বেরোবে, তো সেই কারণে আমি এটাকে দুটো পার্টে করলাম। তাহলে আনসার হচ্ছে -1 - 1। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে 4x - 3 হোল স্কোয়ার, 4x - 3 হোল স্কোয়ার -2 × x + 3 = হচ্ছে 0। তাহলে আমরা কি করব, এটাকে a - b হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙছি। প্রথমে তো আমাদের ইকুয়েশনটাকে এরকম ফর্মেটে নিয়ে আসতে হবে যে ax² + bx + c = 0। এই ফর্মেটে আনবার জন্য আমরা এটাকে প্রথমে a - b হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙছি। তাহলে কত হবে, a² - 2ab প্লাস হচ্ছে b², এটাকে আমরা a - b হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙলাম। নেক্সট আমরা কি করব, -2টাকে একবার x এর সাথে মাল্টিপ্লাই করছি, তাহলে হবে -2x, -2টাকে একবার 3 এর সঙ্গে মাল্টিপ্লাই করছি, তাহলে হবে -6 = হচ্ছে 0। নেক্সট স্টেপে আমরা কি করছি, 4x তার হোল স্কোয়ার করলে হয়ে যাবে 16x², এখানটা কত হবে, এখানটা হয়ে যাবে 8, আর 3 × 24 -24x + 9 -2x - 6 = 0। এখান থেকে প্লাস মাইনাস করলে কত হবে, 16x², 24x আর 2x এই দুটো হচ্ছে মাইনাস সাইনে, তাহলে এখানটা হয়ে যাবে -26x +9 আর -6, তাহলে হয়ে যাবে +3 = হচ্ছে 0। মানে এই দুটোকে আমরা যোগ করেছি একই সাইন ছিল বলে, আর এই দুটোকে আমরা মাইনাস করেছি দুটো আলাদা সাইন ছিল বলে। তাহলে ইকুয়েশনটা কত পাওয়া গেল, ইকুয়েশনটা পাওয়া গেল 16x² -26x + 3 = 0। তো এখানে এ বলতে কত আছে, এ বলতে আছে 16, বি বলতে আছে -26, সি বলতে আছে 3। তাহলে x = কত হবে, x = হয়ে যাবে -b ± √b² -4ac/2a। তাহলে এখানে -b ছিল, -b এর জায়গায় কত বসবে, -26 বসে যাবে। বি এর জায়গায় আমরা -26 বসিয়ে দিয়েছি, বি এর জায়গায় আমরা -26 বসিয়ে দিয়েছি, প্লাস মাইনাস b² এর জায়গায় কত বসবে, b² এর জায়গায় বসবে -26 তার স্কোয়ার,
4ac ছিল, এর জায়গায় বসবে 16, c এর জায়গায় বসবে 3, নিচটায় কত বসবে 2 × 16, তাহলে এখানটা কত হচ্ছে -26 আর বাইরে হচ্ছে মাইনাস, তাহলে এখানটা হয়ে যাবে +26 প্লাস মাইনাস -26 স্কোয়ার মানে -26 × -26, -26 স্কোয়ার মানে হচ্ছে -26 × -26, তাহলে কত হবে সাইনটা হয়ে যাবে প্লাস আর এখানটা বসবে 676, জায়গাটা বোঝো -26 × -26 করলে কত হবে +676, সাইনটা ভুল করে আবার মাইনাস করে দিও না এই জায়গায়। নেক্সট আমাদের মাল্টিপ্লাই করতে হবে 4 × 64 × 3, সরি 4 × 16 × 3, 4 × 16 করলে হয়ে যাচ্ছে 64, তার সাথে 3টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 192, নিচটা হচ্ছে 32, তাহলে কত হবে 26 প্লাস মাইনাস 676 থেকে 192টাকে মাইনাস করলে কত হচ্ছে, তাহলে পাওয়া যাচ্ছে 484, তলাটায় বসছে 32, তাহলে 26 প্লাস মাইনাস 484 এর রুট ওভার করলে কত হবে, রুট ওভার অফ 484 করলে পাওয়া যাচ্ছে 22, তাহলে আমরা এই জায়গাটায় 22 বসিয়ে দিচ্ছি, বাই দিয়ে বসছে 32, তাহলে x ইকাল টু একবার হয়ে যাবে 26 প্লাস 22 বাই 32, আরেকবার বসবে x ইকাল টু 26 মাইনাস 22 বাই 32, তাহলে ওপরটাকে প্লাস করলে কত হচ্ছে, ওপরটা প্লাস করলে হয়ে যাচ্ছে 48/32, 16 দিয়ে ক্যান্সেল করা যাবে, এখানে বসবে 3, এখানটায় বসবে 2, তাহলে হয়ে যাচ্ছে 3/2, আর এখানটায় কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 4/32, 4 দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে হয়ে যাবে 1/8, তাহলে একটা রুট হয়ে যাচ্ছে 3/2, একটা রুট হয়ে যাচ্ছে 1/8, এই দুটো হচ্ছে আনসার, 3/2 আর একটা হচ্ছে 1/8। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট 4 নম্বরের প্রশ্নটা দেখো, এখানে কি দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে 3x² প্লাস 2x মাইনাস 1 ইকাল টু 0 দেওয়া রয়েছে। তো আমরা এখানে কি করব, এটা দেখে বুঝতেই পারছি 3 রয়েছে, বিটা রয়েছে 2 আর সিটা রয়েছে -1, তাহলে x ইকাল টু কত হবে, x ইকাল টু হয়ে যাচ্ছে -b প্লাস মাইনাস রুট ওভার b² মাইনাস 4ac/2a। তো যেহেতু এটা প্রথমেই সাজানো ছিল, প্রথমেই ax² প্লাস bx প্লাস c ইকাল টু 0 এই ফরম্যাটে ছিল, তো এটাকে আমাদের আর সিম্পলিফাই করতে হয়নি, যেমন ধরো এটাকেও সিম্পলিফাই করতে হবে না, এটাকেও সিম্পলিফাই করতে হবে না, এটাও করতে হবে না, এটাও করতে হবে না, এগুলো সবকটাই সাজানোই রয়েছে। তাহলে এখানে আমরা ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দিচ্ছি -b, তো b এর জায়গায় বসবে 2, তাহলে এখানটা হয়ে যাবে -2 প্লাস মাইনাস আবার b² রয়েছে, তাহলে b² এর জায়গায় কত বসবে, b² এর জায়গায় বসবে 2a² মাইনাস 4ac, a বলতে আছে 3, c বলতে আছে -1 আর 2a, a বলতে আছে 3, তাহলে কত হবে এখানটা, এখানটা হয়ে যাচ্ছে -2 প্লাস মাইনাস ওপরটায় কত বসবে, ওপরটায় বসবে 4 মাইনাস, আচ্ছা এখানটায় মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এখানটা বসছে 12, নিচটায় বসছে কত, নিচটায় বসছে 6, তাহলে কত পাওয়া যাচ্ছে, x ইকাল টু পাওয়া যাচ্ছে -2 প্লাস মাইনাস রুট ওভার 16 বাই দিয়ে বসছে 6, তাহলে কত হবে -2 প্লাস মাইনাস 4/6, তাহলে x ইকাল টু হয়ে যাবে -2 প্লাস, একবার +4/6 লিখবো, আরেকবার লিখবো x ইকাল টু -2 মাইনাস 4/6, তাহলে কত হচ্ছে, এখানটা মাইনাস করলে বসছে 2/6, তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকছে 1/3, তাহলে ইকুয়েশনটা একটা রুট হয়ে গেল 1/3, এখানটায় কত হবে, এখানটা হয়ে যাবে -6/6, ক্যান্সেল করলে পড়ে থাকছে -1, তাহলে আরেকটা রুট হয়ে যাচ্ছে -1, দুটো রুট কি কি হলো 1/3, একটা হচ্ছে -1। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নে দেওয়া রয়েছে 3x² প্লাস 2x প্লাস 1 ইকাল টু 0, সেম আগেরটারই মতন সেম ইকুয়েশন দেওয়া রয়েছে, খালি আগেরটা এখানটা মাইনাস ছিল, এখানটা প্লাস রয়েছে, তাহলে কি করব, 3x² প্লাস 2x প্লাস 1 ইকাল টু 0, এখানে a বলতে আছে 3, b বলতে আছে 2 আর c বলতে আছে 1, তাহলে x ইকাল টু কত হবে, x ইকাল টু হবে -b প্লাস মাইনাস রুট ওভার b² মাইনাস 4ac/2a।
এখানে মাইনাস বি, তাহলে বসবে মাইনাস টু প্লাস মাইনাস 2 স্কোয়ার মাইনাস 4ac, এ বলতে হচ্ছে 3, সি বলতে হচ্ছে 1, তলাটায় কত বসবে? তলাটায় বসবে 2 ইন্টু 3, তাহলে পাওয়া যাবে মাইনাস টু প্লাস মাইনাস, ওপরটায় বসছে 4 মাইনাস 12, আর নিচটায় বসছে কত? নিচটায় বসছে 6, তাহলে হয়েছে মাইনাস টু প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 8/6। একটা জিনিস বলে রাখি, রুটের মধ্যে যখন কোনো মাইনাস থাকবে তার রুট ওভার করা যাবে না, রুটের ভেতরে যখন মাইনাস থাকবে তখন তার রুট করা যাবে না। তাহলে এর এই ইকুয়েশনটা দুখানা বীজ কি হবে? এই ইকুয়েশনটা দুখানা রুট কি হবে? তাহলে আমরা দেখতে পেলাম যে এক্স ইকাল টু বেরিয়ে গেছে মাইনাস টু প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 8/6। যেহেতু এখানটায় রুটের মধ্যে মাইনাস রয়েছে তাই জন্য লিখে দেবো যে এই সমীকরণটার কোনো বাস্তব বীজ নেই। মানে এই ইকুয়েশনটার রুটগুলো রিয়েল নয়, বীজগুলো বাস্তব নয়। যেহেতু রুট ওভারের মধ্যে মাইনাস রয়েছে সেই কারণে এটা লিখেছি আমরা। 6 নম্বরের প্রশ্নটা দেখো। 6 নম্বরের প্রশ্নে কি বলছে? এখানে দেওয়া হচ্ছে 10x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3 ইকাল টু 0। তাহলে এখানে এ বলতে কত আছে? এ বলতে আছে 10, বি বলতে আছে মাইনাস 1, সি বলতে আছে মাইনাস 3। তাহলে এক্স ইকাল টু কত হবে? এক্স ইকাল টু হয়ে যাবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। তাহলে বি এর জায়গায় কত বসবে? বি এর জায়গায় বসে যাবে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার, এখানেও বি এর জায়গায় বসে যাবে মাইনাস 1 স্কোয়ার 4 ইন্টু এ ইন্টু সি, এ বলতে আছে 10 আর সি বলতে আছে মাইনাস 3/2a, এ বলতে আছে হচ্ছে 10। তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে প্লাস 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 1 স্কোয়ার করলে হয়ে যাবে 1, মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে প্লাস 120, আর নিচটায় কত বসছে? নিচটায় বসছে 20। তাহলে কত হবে? 1 প্লাস মাইনাস রুট ওভার হবে 121, বাই দিয়ে বসছে 20, তাহলে 1 প্লাস মাইনাস সেকেন্ডটা বসবে 11/20। তাহলে আমরা এক্স ইকাল টু লিখতে পারি 1 প্লাস 11/20, অথবা লিখতে পারি এক্স ইকাল টু 1 মাইনাস 11/20। তাহলে কত হচ্ছে? 12/20 হয়ে যাচ্ছে, ওপরটায় প্লাস করলে হয়ে যাচ্ছে 12/20, 2 দিয়ে ক্যান্সেল করা যাবে, তাহলে কত বসবে? 6/10, আবার 2 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে বসবে 3/5। তাহলে এক্সটা আমরা পেয়ে গেলাম 3/5। এখানটা কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে মাইনাস 10/20, 10 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এটা বসবে মাইনাস 1/2। দুখানা রুট কত হচ্ছে? একটা হচ্ছে 3/5, একটা হচ্ছে মাইনাস 1/2। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট হবে এই প্রশ্নটা। এখানে দেওয়া হচ্ছে কত? 10x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3 ইকাল টু 0। এ কত আছে? এ বলতে আছে 10, বি বলতে আছে মাইনাস 1, সি বলতে আছে 3। তাহলে এক্স ইকাল টু কত হবে? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। তো মাইনাস বি বলতে কত হবে? মাইনাস মাইনাস 1 বসবে, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার বলতে কত হবে? মাইনাস 1 স্কোয়ার 4ac, এ বলতে হচ্ছে 10, সি বলতে হচ্ছে 3, 2a মানে 2 ইন্টু 10। তাহলে কত পাওয়া যাচ্ছে? এখান থেকে পাওয়া যাচ্ছে 1 প্লাস মাইনাস, এখানটা হয়ে যাচ্ছে 1 মাইনাস 120, মাইনাস 120 বাই কত বসছে? বাই দিয়ে বসছে 20। তাহলে কত পাওয়া যাচ্ছে? 1 প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস 119/20। তো এখানেও দেখো রুট ওভারের মধ্যে মাইনাস রয়েছে, যেহেতু রুট ওভারের মধ্যে মাইনাস রয়েছে তাহলে আমরা লিখে দেবো যে বাস্তব বীজ নেই বা রুটগুলো রিয়েল নয়। আগেরটারই মতন হলো, এর আগেও আমরা এই ধরনের একটা অঙ্ক করলাম। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে দেওয়া হচ্ছে 25x স্কোয়ার মাইনাস 30x প্লাস 7 ইকাল টু 0। তো এ বলতে কত আছে? এ বলতে আছে 25, বি আছে মাইনাস 30, সি আছে 7। তাহলে এক্স কত হবে? এক্স ইকাল টু হয়ে যাবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। তাহলে মাইনাস বি বলতে কত হবে? মাইনাস মাইনাস 30 প্লাস মাইনাস রুট ওভার, এখানটা বসবে মাইনাস 30 তার স্কোয়ার মাইনাস 4ac, এ বলতে আছে কত? এ বলতে আছে 25, সি বলতে আছে 7/2a, 2 ইন্টু 25। তাহলে এখানটা কত হবে? এখানটা হয়ে যাবে 30 প্লাস মাইনাস
-30 স্কোয়ার করলে কত হবে? -30 স্কোয়ার করলে হয়ে যাবে 900, -30 ইন্টু -30 তাহলে হয়ে যাবে 900। সাইনটা কিন্তু প্লাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস বসবে। এখানটা কত হচ্ছে? এখানটা হয়ে যাবে 700, নিচটায় কত হবে? নিচটায় হবে 50। তাহলে 30 প্লাস মাইনাস রুট ওভার দিয়ে বসছে 200, বাই দিয়ে বসছে 50। তাহলে এক্স ইকাল টু পাওয়া গেল 30 প্লাস মাইনাস রুট ওভার দিয়ে রয়েছে 200, বাই দিয়ে রয়েছে 50। তো আমরা এখানটা কী করবো? 30 প্লাস মাইনাস রুট ওভার দিয়ে রয়েছে 2 ইন্টু 100 বাই 50, এরকমভাবে লেখা যেতে পারে। 200টাকে আমরা লিখলাম 2 ইন্টু 100। নেক্সট স্টেপে আমরা কী করব? এই 100টার জন্য একটা 10কে রুটের বাইরে বার করা যেতে পারে, 100টার জন্য একটা 10কে রুটের বাইরে বার করা যেতে পারে। রুটের মধ্যে 2 পড়ে থাকছে, নিচটায় বসছে 50, ওপর থেকে 10টাই কমন নেওয়া যেতে পারে। তাহলে কত হবে? 3 প্লাস মাইনাস রুট ওভার 2 বাই 50, 10টাই কমন নিলাম, তাহলে হচ্ছে 3, এখান থেকে পড়ে থাকছে 3, এখান থেকে পড়ে থাকছে √2, নিচটায় 50 পড়ে রইল। 0টাকে ক্যান্সেল করা যাবে, তাহলে কত হবে? 3 প্লাস মাইনাস √2 বাই 5। এটা কিন্তু আগেরটার মতন আমরা বাস্তব বীজ নেই বলে লিখবো না, আমরা কিন্তু এখানে বাস্তব বীজ নেই বলে লিখবো না। কেন? রুটের মধ্যে কিন্তু মাইনাস সাইন নেই, রুটের মধ্যে মাইনাস সাইন থাকলে তখনই লিখবো শুধুমাত্র। তাহলে এখানে আনসারটা কি হচ্ছে? আনসারটা হচ্ছে এক্স ইকাল টু 3 প্লাস √2 বাই 5, আরেকটা হবে এক্স ইকাল টু 3 মাইনাস √2 বাই 5। যেহেতু 2-এর রুট ওভার করা যাবে না, তো সেই কারণে আমরা ওরকমভাবেই রেখে দেবো। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন দেওয়ার হচ্ছে 4x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 6x ইকাল টু হচ্ছে 25। তো এটাকে আমাদের একটু সিম্পলিফাই করতে হবে, দেখে বুঝতেই পারছো, কারণ এটা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকাল টু 0 এই ফর্মেটে নেই। তাহলে আমরা কি করবো এখানটায়? এটাকে আমরা a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙছি, তাহলে কত বসবে? 4x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কোয়ার প্লাস দিয়েছিল 6x ইকাল টু হচ্ছে 25। তাহলে কত পাওয়া যাচ্ছে? এখানটা পাওয়া যাচ্ছে 16x স্কোয়ার, এগুলোকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? এটা মাল্টিপ্লাই করলে হচ্ছে 16 প্লাস 4 প্লাস 6x ইকাল টু হচ্ছে 25। 16x স্কোয়ার মাইনাস 16x প্লাস 4 প্লাস 6x, 25টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে মাইনাস। তাহলে কত হবে? 16x স্কোয়ার, এই দুটোকে মাইনাস করা যাবে, তাহলে এখানটা বসবে মাইনাস 10x প্লাস 4 আর মাইনাস 25 হয়ে যাবে মাইনাস 21 ইকাল টু হচ্ছে 0। তাহলে ইকুয়েশনটা আমরা কত পেলাম? 16x স্কোয়ার মাইনাস 10x মাইনাস 21 ইকাল টু হচ্ছে 0। তাহলে এখানে a হচ্ছে 16, b হচ্ছে মাইনাস 10, সিটা হচ্ছে মাইনাস 21। তাহলে x ইকাল টু কত হবে? মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো মাইনাস b বলতে কত হবে? মাইনাস মাইনাস 10 হয়ে যাবে, প্লাস মাইনাস এখানটা বসবে মাইনাস 10 স্কোয়ার মাইনাস 4ac, a বলতে হচ্ছে 16, c বলতে হচ্ছে মাইনাস 21 বাই 2a, a বলতে কত হচ্ছে? a বলতে হচ্ছে 16। তাহলে কত পাবো? মাইনাস 10 হয়ে যাবে প্লাস 10, প্লাস মাইনাস এখানটা হয়ে যাবে 100, মাইনাস 10 ইন্টু মাইনাস 10, তাহলে হয়ে যাচ্ছে প্লাস 100। নিচটায় কত হচ্ছে? মাইনাস মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস 4 ইন্টু 64, 4 ইন্টু 16, 4 ইন্টু 16 করলে হয়ে যাচ্ছে 64, তার সাথে মাল্টিপ্লাই করতে হবে 21টাকে, তাহলে হয়ে যাচ্ছে 1344, 1344। নিচটা হচ্ছে 32, তাহলে কত হবে? 10 প্লাস মাইনাস রুট ওভার 1444, নিচটা হচ্ছে 32। তো এটা রুট ওভার করতে হবে, তাহলে রুট ওভার অফ 1444, তাহলে কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 38। তাহলে এখানটা কত পাবো? 10 প্লাস মাইনাস রুট ওভার করলে হয়ে যাচ্ছে 38, তলাটায় কত বসছে? তলাটায় বসছে 32। তাহলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 10 প্লাস, আচ্ছা এটাকে আমরা এখানেই ছেড়ে দিচ্ছি। তাহলে এক্স ইকাল টু কত হচ্ছে? এক্স ইকাল টু হচ্ছে 10 প্লাস 38 বাই 32, আরেকবার হচ্ছে 10 মাইনাস 38 বাই 32। তাহলে প্লাস করলে কত হচ্ছে? 48 বাই 32,
16 দিয়ে ক্যান্সেল করলে পরে থাকছে 3/2, এখানটা কত হচ্ছে -28/32, 4 দিয়ে ক্যান্সেল করলে হচ্ছে 7/8, তাহলে হচ্ছে -7/8। এই দুটো হচ্ছে আনসার, একটা হচ্ছে 3/2 আর একটা হচ্ছে -7/8। 3/2 আরেকটা হচ্ছে -7/8। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস বলে রাখি, এই যে আমরা রুট ওভার অফ 1444 করলাম, এটাকে তোমরা কি করে শর্টে করবে, এটাকে সংক্ষেপে করার একটাই প্রসিডিওর রয়েছে, সেটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায় রুট ওভার করা, মানে ভাগ প্রক্রিয়া বর্গমূল করা। কীরকমভাবে করব, প্রথমে নাম্বারটাকে আমরা পেছন দিক থেকে জোড়ায় জোড়ায় দাগ দেবো, পেছন দিক থেকে দুখানা করে নাম্বার নিয়ে দাগ দিলাম, নিয়ে এবার নেক্সট আমরা ফার্স্ট পেয়ারটাকে দেখব। ফার্স্ট পেয়ার বলতে আছে 14, ফার্স্ট পেয়ার বলতে আছে 14। তাহলে এখানে দেখো, 1 স্কোয়ার করলে কত হচ্ছে, 1 স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 1, 2 স্কোয়ার করলে কত হচ্ছে 4, 3 স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 9, 4 স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 16। তো এইটা 14-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাই এটাকে আমরা নেব না, তার আগেরটাকে নেব। তার আগেরটা কত আছে, আগেরটা আছে 9, তাহলে এখানটায় লিখবো 3, এখানটা লিখবো 9। 3 স্কোয়ার ছিল, তো এখানটায় আমরা 3 লিখলাম আর এখানটায় 9 লিখেছি, তো মাইনাস করলে কত হচ্ছে, মাইনাস করলে হচ্ছে 5। তারপরে জোড়াটাকে নামালাম, তারপরে দুটো সংখ্যাকে একসাথে নামালাম। নেক্সট আমরা কি করব, এইটার স্কোয়ারটাকে এটার ডবলকে, মানে এই সংখ্যাটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে এখানটায় বসাবো, এই 3টাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে এখানটায় বসাবো। নেক্সট আমাদের কি করতে হবে, 6-এর পাশে 1 বসাবো, তো 1 দিয়ে মাল্টিপ্লাই করব। 6-এর পাশে 2 বসাবো, তো 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তো আমরা এখানে 6-এর পাশে 8 বসাচ্ছি, তাহলে আমাদের 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 8 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, এখানটা বসছে 4 আর এখানটা হয়ে যাচ্ছে 5/4। তাহলে এখানটায় আমরা 8 লিখবো, এখানটায় 8 লিখবো, এখানটা লিখে দেবো 544। তাহলে রুট ওভার করলে আনসারটা হয়ে যাচ্ছে 38। আমি আরেকটা দেখাচ্ছি, ধরে নেওয়া যাক দেওয়ার হচ্ছে কোনো জায়গায় 1936, তাহলে আমরা কি করব, একই রকমভাবে পেছন দিক থেকে জোড়ায় জোড়ায় দাগ দেবো। তাহলে প্রথম পেয়ারটা কত হচ্ছে, প্রথম পেয়ারটা হচ্ছে 19, তো 1 স্কোয়ার করলে কত হচ্ছে, 1 স্কোয়ার করলে 1, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 4 স্কোয়ার মানে হয়ে যাচ্ছে 16, 5 স্কোয়ার মানে হচ্ছে 25। তো এটা বেশি হয়ে যাচ্ছে, এটাকে নেওয়া যাবে না, তাহলে আমরা এটাকে নেব। তাহলে এখানে 4 লিখবো আর এখানটায় 16 লিখবো, তাহলে মাইনাস করলে কত হচ্ছে 336। নেক্সট আমরা কি করব, এইটার ডাবলটাকে এখানটায় বসাবো, মানে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে এখানটায় বসাবো। তো 8-এর পাশে 1 বসালে 1 দিয়ে মাল্টিপ্লাই করব, 8-এর পাশে 2 বসালে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তো আমরা 8-এর পাশে 4 বসাচ্ছি, তো 4 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে কত হবে, 4 4 হচ্ছে 16, 4 32 আর 1 হচ্ছে 33। তাহলে এখানটায় 4 লিখবো, এখানটায় 4 লিখবো, তাহলে এখানটা লিখবো 336। তাহলে রুট ওভার করলে কত হচ্ছে, রুট ওভার করলে হয়ে যাচ্ছে 44। মানে এই বড় বড় সংখ্যাগুলোর রুট ওভারটা তোমরা কীরকমভাবে ইজিলি করতে পারো সেটা আমি দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটাকে আমি এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি সামসগুলোকে আলোচনা করবো। ভিডিওটাকে লাইক করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।